আমরা যারা ফেসবুক আইডি ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের এই ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে রাখার প্রয়োজন হয়। বাট আমরা ম্যাক্সিমাম পার্সন আসলে জানি না কিভাবে প্রপার ওয়েতে ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে হয়। তো আপনি কিভাবে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুক অ্যাপটা আপনি ওপেন করবেন। তারপরে আপনার পেজ বা প্রোফাইল আপনি যেটা আপনি ডিঅ্যাক্টিভেট করবেন সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখবেন যে লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার সেটিংস লেখা থাকবে, আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, দেখেন লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ডিঅ্যাক্টিভেট পেজ বা ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট যেহেতু আমি করবো এখান থেকে এই জন্য এটা সিলেক্ট করা আছে, দেন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখান থেকে আপনারা কিন্তু কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ যখন ক্লিক করে দেবেন দেখেন পেজ ডিঅ্যাক্টিভেশন এখানে অপশন চলে আসছে। এখান থেকে কোন রিজনে আপনি এটা ডিঅ্যাক্টিভেট করতে চান একটা আপনাকে রিজনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে কিছু এখান থেকে দেখাবে অপশন, এখান থেকে অ্যাক্টিভিটি লগ কী কী আছে না আছে। তারপরে এখান থেকে কন্টিনিউ আপনি আবারও ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখান থেকে লেখা আছে যে ডিঅ্যাক্টিভেট পেজ, আপনি ডিঅ্যাক্টিভেট পেজ এখান থেকে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখেন আবার লেখা আছে ডিঅ্যাক্টিভেট পেজ, আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেট পেজে আবার ক্লিক করে দিবেন। যখন আপনি ডিঅ্যাক্টিভেট পেজে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন সুইচিং প্রোফাইল আপনার এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর এখান থেকে আপনার কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করবেন সব কিছু এখান থেকে দেখাবে। অর্থাৎ এভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজটা কিন্তু আপনি ডিঅ্যাক্টিভেট করে ফেলতে পারবেন খুব সহজেই। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।